টেস্টে সবশেষ 10 ইনিংসে রোহিত শর্মার রান 133। অন্যদিকে বিরাট কোহলির সংগ্রহ 192। দুজনেরই 50 মাত্র একটি করে। নিউজিল্যান্ডের বিপক্ষে ভারত জিতলে না হয় ব্যাট হাতে রোহিত কোহলির ছন্দহীনতা কিছুটা হলেও আড়ালে পড়ে যেত। নিউজিল্যান্ডের বিপক্ষে সম্প্রতি নিজেদের মাটিতে ভারত যেভাবে অপদস্থ হয়েছে তাতে দুজনের রান খরার বিষয়টি আরও বেশি সামনে এসেছে। নিউজিল্যান্ডের কাছে ধবলধোলাই হওয়া সিরিজে রোহিত করেছেন 91 রান আর কোহলির 93 রান। দুজনের ব্যাটিং গড় যথাক্রমে 15.17 ও 15.50, যা তাদের সঙ্গে একেবারেই বেমানান। ব্যাট হাতে এমন ছন্দহীনতাকে সঙ্গী করেই তারা সবচেয়ে কঠিন চ্যালেঞ্জের একটির সম্মুখীন হতে যাচ্ছেন। 22 নভেম্বর শুরু হচ্ছে ভারত ও অস্ট্রেলিয়ার বর্ডার গাভাস্কার ট্রফি। অন্য দলগুলোর ওপর নির্ভর না করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিতে হলে অস্ট্রেলিয়ার বিপক্ষে 5 ম্যাচের এই সিরিজ 4-0 ব্যবধানে জিততে হবে ভারতকে। এই যখন অবস্থা, তখন অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নামার আগে রোহিত কোহলিকে ক্রিকেট থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন ব্রেটলি। নিজের ইউটিউব চ্যানেলে অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপজয়ী এই সাবেক ফাস্ট বোলার বলেছেন, যখন আপনি টানা 2 ম্যাচ খারাপ করবেন তখনই চাপ ঝেঁকে বসতে পারে। বিরাট কোহলি ও রোহিত শর্মার মতো খেলোয়াড়কে নতুন পরিকল্পনা করতে হবে। আমি তাদের বলবো, অস্ট্রেলিয়ায় খেলতে নামার আগে তোমরা কৌশল নিয়ে কাজ করো, যত সম্ভব ক্রিকেট থেকে দূরে থাকো এবং সতেজ হয়ে ওঠো। অতি আত্মবিশ্বাসের কারণেই নিউজিল্যান্ডের কাছে ভারত 3-0 ব্যবধানে টেস্ট সিরিজ হেরেছে বলে মনে করেন ব্রেটলি। এটা কি টি-20 ইস্যু? ব্যাটসম্যানরা কি বেশি আক্রমণাত্মক ছিল? দক্ষতা কি কোনো ঘাটতি ছিল, নাকি তারা কিউইদের গুরুত্ব সহকারে নেয়নি? আমার তো মনে হয় এটাই কারণ। আমরা কিউইদের অনায়াসে ধবল ধুলাই করব, এমনটাই ধরে নিয়ে তারা সিরিজ খেলতে নেমেছিল। তারা ভেবেছিল কাজটা খুব সহজ। বর্ডার গাভাস্কার ট্রফি খেলতে কোহলি এরই মধ্যে অস্ট্রেলিয়ায় অনুশীলন শুরু করে দিয়েছে। তবে রোহিত এখনও যাননি। ব্যক্তিগত কারণে পার্থে তার প্রথম টেস্ট খেলা এখনও অনিশ্চিত। রাফিউল ইসলাম রাতুল, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।